হাই ফ্রেন্ডস, এখন থেকে আমি আবার নতুন ব্লগ শুরু করছি। এখন বাজে হচ্ছে মোটামুটি ঘড়িতে 4টে প্রায় বাজতে যায়। আজকে হচ্ছে কি বার ভুলে গেছি, কি বার আজকে হচ্ছে শুক্রবার। আজকে হচ্ছে শুক্রবার, ফ্রাইডে। সো আজকে থেকে আমি এখন নিউ ব্লগ স্টার্ট করছি। অ্যান্ড আমি এখন আমার মেয়ে ছাদে আছে, একটু রোদ পোয়াচ্ছে, আমি ওকে নিয়ে পড়তে যাব। তারপরে এসে কি করব, অবশ্যই এই ব্লগটা যতক্ষণ করব ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি বেরিয়ে গেছি, মেয়েকে পড়তে দিতে যাচ্ছি। তো দেখো আমাদের এখানে পার্কটা দেখো কি সুন্দর। পার্কটা এটা আর একটা পার্ক, ঠিক আছে। এই পার্কটাতেও খুব সুন্দর, দেখো দোলনা টোল্লা রয়েছে। এই পার্কটাও খুব সুন্দর, দুটো দোলনা রয়েছে। আর মাঝখানে হচ্ছে তোমরা শীতকালে যারা খেলে, ওই ব্যাডমিন্টন খেলে, তারা ব্যাডমিন্টন খেলে। তো দিয়ে এবার ওকে পড়তে দিতে যাচ্ছি। তো যাই হোক, এবারে আমার আগের ভিডিওগুলো কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো। তোমরা কিন্তু কেউ কমেন্ট করোনি আমার ভিডিওতে। কমেন্ট না হলে, আমি কমেন্ট সেকশন না হলে তো আমি বুঝতে পারি না যে আমি কেমন ধরনের ভিডিও করব বা কী ধরনের ভিডিও বানাবো। তো দিয়ে যাই হোক, দেখো আমাদের এই বিল্ডিংগুলো, এটা আমাদের কমপ্লেক্সের মধ্যেই। তো কমপ্লেক্সের মধ্যেই এই বিল্ডিংগুলো অবস্থিত। তো দিয়ে যাই হোক, সেই বিল্ডিংয়ে যেতে হয়। আর কিন্তু লিফটগুলোর সাইজগুলো একদম ছোট ছোট, আর পুরো কভার্ড লিফটে উঠতে সত্যি কথা বলতে খুবই ভয় করে, মানে প্রচণ্ড ভয় করে লিফটে উঠতে। তো দিয়ে যাই হোক, এবারে দেখো আমরা আস্তে আস্তে আপনার পৌঁছে গেছি পড়ার ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো দিয়ে এটাই আমার সকালে। আর এই যে ড্রেসটা আমি পরেছি, এই ড্রেসটা কেমন লাগছে আমাকে বলো। এটা একটা সোয়েটার টাইপের ড্রেস আছে। তো দিয়ে যাই হোক, তো এইবারে ওকে পড়তে দিতে যাচ্ছি। তো দিয়ে লিফটে উঠে গেছি। তো দিয়ে যাই হোক, তোমাদের সাথে ভিডিওটা ততক্ষণ পর্যন্ত শেয়ার করলাম। আর একটা জিনিস কি বলছি, সেই জিনিসটা হচ্ছে কোনো মানুষকে কোনো দিনও ছোট করে দেখা উচিত না। আজকে ধরো তুমি যে মানুষটাকে ছোট করে দেখছো, বলা যায় না মানুষ তোমাকেও, তো সেই মানুষটাকেও একদিন অন্য লোকে ছোট করে দেখবে। आता है मुझको प्यार में झंझार
मुश्किल है क्या है तेरा बच के जाना यार का दीवाना ये मेरा दिल यार का दीवाना। अब आप घोषणा ছিলাম সেই ছোট করে দেখা উচিত না, তোমরা দেখলে আমি একটু গান বাজনা খুব ভালোবাসি, তো সেই উদ্দেশ্যে একটু গান বাজনা করে নিলাম। তারপর একটু ঘরটা ডিপ ক্লিনিং করছি, জামা কাপড়গুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ভাঁজ করে ঠিকঠাক করে রাখছি, নাহলে জামা কাপড়গুলো এদিক ওদিক হয়ে থাকে তো আর নাহলে খুব অসুবিধা হয়, তাই সেই জন্য পরিষ্কার করছি। তো এইটাই বলছি যে কোনো মানুষকে কোনোদিনও তোমরা ছোট করে দেখবে না, কেন কোনো মানুষকে কিন্তু ছোট করে দেখা উচিত না। কার মধ্যে কী লুকিয়ে আছে কেউ বলতে পারে না। আজকে তুমি যাকে ছোট করে দেখছো সেই মানুষটাই একদিন ফুলে ফেঁপে উঠবে না, তার কোনো কিন্তু মানে নেই, ঠিক আছে? ওই জন্য যার যা আছে তা নিয়ে তো সন্তুষ্ট থাকা উচিতই। আর আমি ওই জন্য চেষ্টা করি কি বলতো, বেশি মানুষের সাথে না মিশতে, কারণ নিজের মধ্যে থাকাটাই আমার কাছে বেশি প্রেফারেবল। তো আমি বেশি পছন্দ করি, তার কারণ হচ্ছে যে নিজের মতো থাকো, নিজের মতো এনজয় করো, নিজের সাথে বন্ধুত্ব করার মতো সুখ আর কিছুতেই নেই। আমি আমার স্বামী সন্তান এদেরকে নিয়েই আমি যথেষ্ট ভালো আছি, আর আমার এক্সট্রা করে কোনো মানুষের সাথে বন্ধুত্ব করার কোনো দরকার নেই। আর তো দিয়ে যাই হোক, এবার দেখো আস্তে আস্তে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি জামা কাপড়গুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। তো জামা কাপড়গুলোও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, গোছানো হয়ে গেলে তারপরে এবারে মানে কি বলো তো, প্রত্যেক দিনকার যেটা হয়ে থাকে, প্রত্যেক দিন যে জামা কাপড়গুলো আমি যে পরে থাকি সেগুলো কি হয়, প্রত্যেক দিন গোছানো সম্ভব হয় না, দলা মোচড়া করে রেখে দিই। কিন্তু দলা মোচড়া করে রাখাটা তো ঠিক না, তাতে লক্ষ্মী কখনোই বিরাজ করে না। তো সেই জন্য জামা কাপড়গুলোকে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে সুন্দর করে রাখা উচিত, তাই সেইগুলোকেই আমি গুছিয়ে পরিষ্কার করে সুন্দর করে রাখার চেষ্টা করছি। এবং এইভাবেই মানে রাখলে জামা কাপড়গুলো যথেষ্ট ভালো থাকে। তো দিয়ে যাই হোক, আমি কিন্তু এই ইউটিউব চ্যানেলে আমি নতুন, তো আমি চাইবো যে তোমরা আমাকে অনেক সাপোর্ট করো, অনেক সাবস্ক্রাইব করো। আমার কাছে এক একটা সাবস্ক্রাইবের মূল্য, এক একটা কমেন্টের মূল্য কিন্তু অনেক। আমি সবাইকে কিন্তু আমি যারা আমাকে কমেন্ট করেছো, আমি কিন্তু সবাইকে কমেন্টের রিপ্লাই করি। তো আমি চাই যে তোমরা আমার ভিডিওতে প্রচুর কমেন্ট করো, আমার ভিডিওটা প্রচুর শেয়ার করো, আমার চ্যানেলটা প্রচুর সাবস্ক্রাইব করে দাও। তো আরও সাবস্ক্রাইবার হোক, আমি এটাই চাই। তো আমি জানি না কেন তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, কেন আমার চ্যানেলটা কি ভালো লাগছে না যে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করছো না? তো তোমরা বলো যে আমি কি ধরনের ভিডিও আনলে তোমাদের সেটা ভালো লাগবে, তবে সেই মতোই ভিডিও আনার আমি চেষ্টা করব। তো দিয়ে যাই হোক, দেখো আস্তে আস্তে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের কাজটা আমি মোটামুটি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এবারে গুছিয়ে নিয়ে তারপরে আবার এই দেখো এই জ্যাকেটটা, এটা খুব ঠান্ডায় পরার এই জ্যাকেটটা, আর এই দেখো যেই ড্রেসটা পরে আমি নিতে গেছিলাম সেই ড্রেসটা। তো দিয়ে আমাদের যেহেতু দুটো রুম, একটা এই রুমে রাখতে হয় আর একটা ওই রুমে রাখতে হয়। তো দিয়ে যাই হোক, এবার আস্তে আস্তে সমস্তটা গোছানোর চেষ্টা করছি, আস্তে আস্তে সমস্তটা সুন্দর করে গুছিয়ে রাখছি। তো কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি করেই করতে হয়, তার কারণ হচ্ছে যে যত তুমি তাড়াতাড়ি করে কাজ করবে তত আজকে অ্যাকচুয়ালি কী বলো তো, শীতের বেলা মানে হচ্ছে ছোটোবেলা, শীতকাল মানে হচ্ছে ছোটোকাল, তো দিয়ে টাইম নষ্ট হয়ে যায় অনেক। তো ওই জন্য কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি করেই করা উচিত। তো তাড়াতাড়ি করে নিই। গরমকালে যেমন তাড়াতাড়ি লাগে না, কিন্তু শীতকালে কিন্তু তাড়াতাড়ি করতে লাগে কাজগুলো। আর এই মেয়ের জামাগুলোকে সেট করে দিলাম একটা অন্য জায়গায়, মেয়ের আলমারি আছে, সেই আলমারিতে সেট করে দিয়েছি, মেয়ের আলমারিতে সেটা রেখে দেবো। আর তোমরা এইভাবেই কিন্তু গোছাতে পারো। আর এইটা হচ্ছে আমার আলমারি, আমার জামা কাপড় থাকে। তোমরা কিন্তু যারা ঘর গোছাবে মনে করছো, তারা কিন্তু এইভাবে ঘর গোছাতে পারো, দেখবে খুব সুন্দর লাগবে। তো দিয়ে যাই হোক, আর আমি নিচে একটা পেতে নিলাম, চাদর টাইপ, একটা আমার চুড়িদারের প্যান্ট ছিল সেটা পেতে নিলাম। পেতে নিয়ে তার উপরে কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে সুন্দর করে রেখে দেবো। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি অবশ্যই আমি যা করি না করি তোমাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওটা তোমরা প্রচুর লাইক করো, প্রচুর যদি ভালো লাগে তো প্রচুর শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা। আমি চাই আমার ঘরের
মানে প্রচুর মানে মেম্বার বাড়ুক, আমার ঘরের প্রচুর মেম্বার হোক। কেন আমি বলেছি, তার কারণ আমি ছোট ঘরে থাকতে একদমই পছন্দ করি না। আমি মানুষের সাথে বন্ধুত্ব রাখতে প্রচণ্ড পছন্দ করি। তো আমি যাদের সাথে আমার পুরনো বন্ধু, আমার তাদের সাথে এখনও পর্যন্ত বন্ধুত্ব অটুটভাবে বজায় রাখা আছে। তবে এটা ঠিক, কেউ যদি আমার সাথে বদমাইশি করে, কেউ যদি আমার সাথে খারাপ বিহেভ করে, আমি সেই সমস্ত মানুষের দিকে ফিরেও তাকাই না। তো দিয়ে যাই হোক, বা আমার নামে যদি কেউ উল্টোপাল্টা কথা বলে, আমি সেই দিকে যাই না। আমার তখন তাকে আমার সত্যিকারের ভালো লাগে না। তো দিয়ে যাই হোক না কেন, আমি আর তোমাদেরকেও এটা বলবো যে তোমরা কিন্তু সব মনের কথা আর কি সবটা কিন্তু সবার সাথে শেয়ার করো না। কারণ আজকালকার দিনে মানুষকে কখনোই বিশ্বাস করা যায় না। আজকালকার দিনের মানুষরা কখনোই বিশ্বাসযোগ্য নয়। তারা কিন্তু তোমাদেরকে চরিত্রহীন বা উল্টোপাল্টা কথা বলতেও কিন্তু, এরকম করতেও কিন্তু ছাড়বে না। তো ওই জন্য আমি বলবো যে মনের কথা মনের মধ্যেই রেখে দাও। মনের কথা বেশি শেয়ার করার দরকার নেই। তাতে দেখবে তুমি নিজেও ভালো থাকবে, আর তুমি তোমার পরিবারটাকেও ভালো রাখতে পারবে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। আর আমি আস্তে আস্তে ইয়েগুলো গুছিয়ে নিচ্ছি, নিয়ে রেখে দিচ্ছি আস্তে আস্তে সমস্তটা। তো দিয়ে দেখো তোমরা, যাই হোক না কেন, তো এবারে আস্তে আস্তে গোছানো হয়ে গেলে, দেখো আমি আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। আস্তে আস্তে গোছানো হয়ে গেলে আমি তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হাতের কাজগুলো কিন্তু খুব সুন্দর করে গোছানো হয়ে গেল। এরপরে জামা কাপড়গুলোকে সঠিক জায়গায় সঠিকভাবে, দেখো কি সুন্দর করে জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিলাম আমার আলমারির মধ্যে। তো এবারে আমি নেক্সট কাজ করব। তো এবারে এই টেবিলটাকে সুন্দর করে ওয়াশ করে নেবো। কারণ কম্পিউটার টেবিলটাও যত সুন্দর করে তুমি ওয়াশ করতে পারবে, তত সুন্দর করে, তত ঠিকঠাকই থাকবে। এবারে আমি চেষ্টা করছি, দেখো এই কম্পিউটার টেবিলটাকে ডিপ ক্লিন করে নিতে। তুমি ঘরের প্রত্যেকটা জিনিসই হয় লক্ষ্মী। তো আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমি ঘরে কিন্তু প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে একটু একটু করে কষ্ট করে করেছি। তো ওই জন্য প্রত্যেকটা জিনিসে আমি যত্ন করে রাখার চেষ্টা করি। তুমি যত প্রত্যেকটা জিনিস যত্ন করে রাখবে, তত তোমার ঘরে কিন্তু লক্ষ্মী বিরাজ করবে, ঠিক আছে? আর যত তুমি ঘরের জিনিস অযত্ন করবে বা যত্ন করে রাখবে না, তত কিন্তু তোমার ঘরে লক্ষ্মী বিরাজ করবে না। তো দিয়ে যাই হোক, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এরপরে আমি কি করব, এরপরে দেখো আমি এইটা নিয়েছি, এটা আমি মিশো থেকে কিনেছি। এই স্প্রেটা কিন্তু খুব ভালো। 100 টাকা আমার জন্য দাম 100 টাকা দাম নিয়েছে, 99 রুপিস। তো আমি তোমাদের সাথে এটা পরে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এই যে আমার মেয়ে এসে প্রত্যেকটা জিনিসেই ও একটু তদারকি না করলে ওর হয় না, ঠিক আছে? ও একটু প্রত্যেকটা জিনিসে তদারকি করে ও একটু প্রত্যেকটা জিনিস একটু দেখতে চাইবে আর কি। তো এবার দেখো, এবারে ও যাতে মানে আমার কাজের আগে হয় না যে বাচ্চারা একটুখানি কাজের আগে একটুখানি ইয়ে করে দেবে। তো এবারে ও সেটাকে আমি আস্তে আস্তে এইগুলোকে সুন্দর করে ডাস্টগুলোকে, এটা কিন্তু খুব এই জিনিসটা যেটা আমি নিয়েছি, এটাতে গ্যাস তো খুব ভালো করে মোছা হয় এবং ডাস্টগুলোও কিন্তু ভালো করে খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। তো আমি নিয়ে দেখো খুব সুন্দর করে পরিষ্কার করার চেষ্টা করছি এবং আমার টেবিলটা কিন্তু আমাদের মানে দেখো কি সুন্দর করে ক্লিন হয়ে গেল। তোমরা কিন্তু এই জিনিসটা ইউজ করতে পারো। আমি চেষ্টা করব, দাঁড়াও আমার নেক্সট ভিডিওতে এই জিনিসটা তোমাদের সামনে অবশ্যই তুলে ধরার। তো দিয়ে যাই হোক, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। দেখো আমি আস্তে আস্তে মানে চেষ্টা করছি তুলে ধরার। এবার দেখো আমি মানে হয়ে গেল ওই জায়গাটা, তাও মোটামুটিভাবে সুন্দর করে ক্লিনিং হয়ে গেল। তোমরা আমার ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ, প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেককে আমার অনেক 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 ভালোবাসা, তোমাদের সবাইকে দিলাম, ঠিক আছে? তোমরা আমার চ্যানেলটা প্রত্যেকে লাইক করে দাও, প্রত্যেকে শেয়ার করে দাও, প্রত্যেকে সাবস্ক্রাইব করে দাও। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আমি তোমাদের সাথে চেষ্টা করি আমার যা ডেইলি রুটিন, আমি সেই রুটিনটা তোমাদের সামনে তুলে ধরার। সেই রুটিনটা তুলে ধরলে তোমাদেরও যদি আমার থেকে কোনো উপকার হয়, অবশ্যই আমি চেষ্টা করব যে তাহলে আমার জন্য সেই জিনিসটা খুব ভালোই হবে। তো দিয়ে যাই হোক,
এইবারে কথা বলতে বলতে একটু কাজ করে নিচ্ছে। এবারে ওয়াশিং মেশিনে এটা দিয়ে দিলাম, যাতে ওটা ধুয়ে নেবো আর কি। এইবারে যাই হোক, এবারে আস্তে আস্তে সব আমি গোছানোর চেষ্টা গুছিয়ে নিচ্ছি। তো দিয়ে যাই হোক, এইভাবেই আমি সমস্তটা ক্লিন, দেখো এই জায়গায় যে জায়গা থেকে নিলাম সেই জায়গায় রাখলাম। আজকের মতো এই পর্যন্তই, এখানেই ভিডিওটা সমাপ্ত করছি। এবং ভিডিওটা দেখো হয়তো অনেকটা দেখতে পাবে, এখানেই মানে ইয়ে করছি। আবার পরবর্তী ভিডিওর জন্য তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার চ্যানেলের নোটিফিকেশান, যাতে আমি ভিডিও করলে সেই ভিডিও নোটিফিকেশান আসে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই।